সেজন্য রব বলে যে বান্দা, না পাইলে অস্থির হইস না, না পাইলে মন খারাপ করিস না, তুই মনে বিশ্বাস রাখবি আমার একজন এমন মালিক আছে যার ভান্ডারে কোনো কমতি নাই। তিনি দিতে কিপটামিও করে না, তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ। সুতরাং আমার ভরসা বিশ্বাস আমার রবের উপরে ছেড়ে দিলাম, জীবন্তরী রবের নামে ছেড়ে দিলাম। রব বলে, যেই বান্দা নিজের ইচ্ছায় নিজের চাওয়া পাওয়া স্বপ্ন ইচ্ছাকে কুরবানি দেয় আমি রবের সন্তুষ্টির কারণে নামে, আমি আল্লাহ তার জীবন্তরী কখনো ডুবতে দিই না, শান্তিময়ভাবে এগিয়ে দিই জান্নাত পর্যন্ত। সুবহান। আমরা চাওয়া দরকার চাইবো, দরখাস্ত কখন কবুল করবে কি করবে না আওয়াজ দিয়ে বলুন কার ইচ্ছা? উনি চাইলে কি এখন আপনাকে আমাকে কোটিপতি বানাতে পারে না? উনি যদি সারা বাংলাদেশের সবগুলাকে কোটিপতি শিল্পপতি বানাতো, ওনার জন্য কি অসম্ভব কিছু ছিল? দুনিয়াতে যারা অর্থনৈতিক কষ্টে অভাবে আছে, ধনীদেরকে দেখলে মন ছোট করে। হাসরের ময়দানের চিত্র হবে ঠিক উল্টা। ধনীরা গরিবদেরকে দেখে আফসোস করবে, কেন যে আমি গরিব হলাম না, কেন যে আমি অর্থের ভিখারি হলাম না, কেন যে আমার সম্পত্তি না থাকতো, এটাই ভালো হতো। জগৎ জিজ্ঞেস করে কেন? কয় দেখ, কোম্পানির মালিক এখনো হিসাব দিচ্ছে, দারোয়ান হিসাব দিয়ে 500 বছর আগে আল্লাহর রহমত নিয়ে জান্নাতে চলে গেছে। দুনিয়াতে ধনীরা খুশি, হাসরের ময়দানে গরিবরা খুশি। আজকে যারা দুনিয়াতে অর্থনৈতিক অভাবে কষ্ট পাচ্ছেন, হাসরে যখন সিচুয়েশন আপনার চোখের সামনে আসবে, আপনি বলবেন আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, সম্পদও দাও নাই, হিসাবও নাই। ডাইরেক্ট 50-50 গলায় গলা, যদ্দূর দরকার ছিল ততটুকুই দিয়েছ, অল্প দান অল্প হিসাব, শেষ। আর হাসরের ময়দান এত ভয়ানক কঠিন হবে, কষ্টের মাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে, মানুষ ভাববে জাহান্নাম হইলে জাহান্নাম অন্তত হাসর থেকে আগে বাচ্চা লই, এইরকম কঠিন হবে হাসর। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে গরিব, মন ছোট করছিলে না দুনিয়ায়, এখন কি মনে করস? গরিবটা সেদিন রবের দরবারে সিজদায় পড়ে বলবে, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তখন বুঝি নাই, এখন বুঝছি তুমি কত দয়া করছো, কত দয়া করছো, কত দয়া করছো। আল্লাহ, আপনাদের এলাকায় ছোট বাচ্চা মারা যায়, তখন আমাদের সমাজে একটা কথা বলে, আল্লাহ তুমি দিলাও কেন? হায় রে আফসোস, হায় রে আফসোস। অনেকে তো আল্লাহকে আল্লাহর সাথে রাগারাগিও করে, দিলা তো দিলা 7 বছর পরে তাও আবার নিয়ে গেলা। রব বলে যে আমার চাইতে ভালো তুমি জানো না, বুঝবা না। এবার পুরা কাহিনীটা বুঝেন। সব ধ্বংস হয়ে গেল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সব ফানা হয়ে গেল, হাসর কায়েম হয়ে গেল, হিসাব শুরু হয়ে গেল। সেই হিসাবে দেখা যায় ওই বাচ্চার মা বাবা নিজের আমলের দোষে, কর্মদোষে জান্নাত পাওয়ার কোনো যোগ্যতাই নেই, অধিকারই নেই, জাহান্নাম তার প্রাপ্য। কিন্তু রবের চাওয়া দুইজনকে জান্নাত দেওয়া। আর রব্বুল আলামিনের একটা শান মনে রাখবেন, আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। তা আজীবন মাথায় রাখবেন, আজীবন আল্লাহ সবসময় কারণ খুঁজে, বান্দা কিছু একটা কর, অল্প কইরা কর, আমার জন্য কর, যে একটা দেখে আমি যেন খুশি হইয়া তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি, মাফ করে দিতে পারি। আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। এবার সেই মা বাবা আল্লাহর আহকামুল হাকিমিনের বিচারে গুনার পাল্লা ভারী হয়ে জাহান্নামের দিকে রায় হয়ে যাবে। আল্লাহ রায় দিয়ে দিবে, জাহান্নামের মধ্যে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। যেই মুহূর্তে জাহান্নামের দরজার কাছাকাছি যাবে, আরেকজন ফেরেশতা এসে বলবে, ওনাদেরকে জাহান্নামে দিও না, রায় চেঞ্জ হয়ে গিয়েছে, ওনাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। এবার সেই মা বাবা ভাবতে থাকবে, আমরা তো জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের নাই, সেটা তো আমরা জানি। জাহান্নাম আমরা পাওয়ার উপযুক্ত, জান্নাত পেলাম তো পেলাম কিভাবে? ফেরেশতা বলে যে আমি এত কিছু জানি না, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসছে তোমাদেরকে জান্নাতের দরজা নিয়ে যেতে। এবার সেই মা বাবা বড় চিন্তিত মন নিয়ে অবাক হয়ে জান্নাতের দরজায় যখন যাবে, দেখবে ছোট্ট একটা, কিরে কে তুই? মা, মা চিনো নাই? কে? ওই 3 দিনে মারা গেছিলাম যে। আরো জোরে। তুই এখানে?
তোমাদেরকে আজকে কঠিন মুসিবতে বাঁচানোর জন্যই তো রহমান আমি গুনাহ করার আগেই দুনিয়া থেকে আমাকে নিয়ে আসছে, যেন আজকের দিনে জান্নাতের দরজায় দাঁড়িয়ে তোমাদের পক্ষে সুপারিশ করতে পারি। সে মা বাবা তখন রবের দরবারে সিজদে গিয়ে বলবে, আল্লাহ যাই করছো তুমি ভালো করছো, যাদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া বড় করছি সে ছেলে মেয়ে খবর নেয় নাই, যেটা 3 দিন মারা যায় কবরে আসছে, আজকে সেই উপকারে আসলো। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। এখানে বিন্দু পরিমাণ ভাবার টেনশন করার কোনো দরকার নেই। আল্লাহ যা করেন, যখন যা করেন, যেভাবে করেন বান্দার কল্যাণের জন্য করেন, ভালোর জন্য করেন। কিন্তু সেই ভালোটা বুঝার মতো জ্ঞান ক্যাপাসিটি আপনার আমার কারো নেই। সেজন্য মনে রাখবেন, মুসলমান তো আমরা, অন্যদের মতো ভাবলে তো হবে না, অন্যদের মতো চিন্তা করলে তো আমাদেরকে মানাবে না। তা আমরা কি করব? আমরা শুধু এতটুকু বলবো, আমাদের একজন রব আছে, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। আল্লাহ যা দিয়ে খুশি আমি বান্দা সেটা পেয়ে খুশি, আল্লাহ যেভাবে করে খুশি আমি বান্দা সেভাবে থেকে খুশি। কত চেনা মুখ আজকে মাটির আড়ালে নিজের চেহারাকে গোপন করে রেখেছে, কবরের জগতে তাদের বসবাস। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে, কবর চোখে পড়লে সেই দৃশ্যটাই যেন মনের মধ্যে বারবার উকি দেয়। আজকে তুমি দেখছো অন্যকে মাটির নিচে কবরে শুয়ে আছে, একদিন তোমার কবরটাও এইভাবে দুনিয়ার মানুষ দেখবে, তুমি কবরে শুয়ে থাকবে। মৃত্যু এমন একটা শক্তিশালী সত্য জিনিস, মৃত্যুকে যদি আপনি আমি সত্যিকার ভাবে বুঝতে পারি, পৃথিবীর 90% ঝামেলা মানুষের ভিতর দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। পৃথিবীর কত বড় বড় সুপারস্টার তারকা, যাদের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল থাকতো, তারা মৃত্যুবরণ করার পরে তাদের কবরের পাশেও কেউ যায় না। পৃথিবীর কত বড় বড় বাদশা, যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো, আজকে তাদের কবরের পাশে গিয়ে মানুষ দুষ্টামি করে, এমন হাজারো রেকর্ড আছে। মৃত্যু বড় ভয়ানক, তবে যে হতে পারে রবের প্রেমিক, মৃত্যু তার জন্য হয় আনন্দ। যে হতে পারে রবের প্রেমিক, তার জন্য মৃত্যুটা হয় ঈদের দিন। যে হতে পারে রবের প্রেমিক, রবের প্রিয় বান্দা, তার জন্য কবরটা হয় একটা আনন্দময় ঘর। যে হতে পারে রবের প্রেমিক, যার হৃদয় নূরের আলোয় আলোকিত, ঈমানের শক্তিতে বলিয়ান, কবর হাসর সমস্ত বাধা সে রবের রহমত দিয়ে পার হয়ে যাবে হাসি মুখে। এমনকি চোখের পলকে রবের রহমতে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। মৃত্যু ভয়ানক, কোনো সন্দেহ নেই, কিন্তু মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না যে রবের প্রেম সাগরে নিজেকে ডুবুরি বানিয়েছে। পরকাল ভয়ানক, সন্দেহ বলেন, মৃত্যু ভয়ানক, মৃত্যু কবর ভয়ানক, কবর কিন্তু সবার জন্য নয়। যারা রবের হবে তাদের জন্য মৃত্যু হবে আনন্দের, তাদের জন্য কবর হবে আলোকিত, তাদের জন্য হাসর হবে ইজ্জতের, জান্নাত হবে প্রশান্তির। হবে যে রবের। ফাইনাল কে কি নাম নির্দিষ্ট নেই। এবার যদি প্রশ্ন করেন সফলকে ব্যর্থকে, পাস কে করলো ফেল কে করলো, মনে রাখবেন গোল্ডেন এ প্লাস পানেওয়ালা আসল পাস নয়, A-B পানেওয়ালা ফেল নয়। আসল সফলতা তার জন্য যে আপন রবকে খুশি করে কবরে যেতে পেরেছে, সেই সবচাইতে সফল হয়েছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। আর যে রবকে খুশি করতে পারে নাই, সে পৃথিবীতে গোল্ডেন A+ পাইও, আর পরীক্ষার খাতায় যে B পাই নাই, কিন্তু রবের প্রিয় বান্দা হিসেবে গোল্ডেন A+ পাইছে। আল্লাহ তাআলা এই ইঙ্গিতটাই কোরআনের মধ্যে দিয়েছেন, কাদ আফলাহা মান যাক্কাহা। বান্দা সফলতাকে মনে করিও না যে ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে। আমি বলতে থাকবো, আপনারা শুধু মিলাবেন, গণিতের মতো অঙ্ক মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। রব বলে, বান্দা ভালো কোম্পানিতে কাউকে চাকরি পেতে দেখলে সফলতার উচ্চ শিখরে পৌঁছাই গিয়েছে, এই কল্পনা করে তুমি ব্যর্থ হিসেবে মন ছোট করিও না। ও আমার বান্দা, কাউকে যদি ছোট্ট একটা দোকান থেকে বড় একটা শপিং মলের মতো মালিক হতে দেখে সফলতার উচ্চ শিখরে তাকে আসীন বানিয়ে
তুমি সফল ভাবার চেষ্টা করিও না। ও আমার বান্দা, সফল তো সেই নয় যার কাছে রেঞ্জ রোভার আছে, ল্যান্ড ক্রুইজার আছে। সফল তো সেই নয় যার কাছে ডুপ্লেক্স বাড়ি আছে। সফল তো সেই নয় যে দেশ থেকে বিদেশ গিয়ে অনেক টাকা কামিয়ে দেশের সে ভাঙ্গা গড়টাকে 10তলা বিল্ডিং বানিয়েছে। ও বান্দা, এগুলাকে দেখে তোমরা সফলতা মনে করলো, আসলে সফলতা নেই এখানে। একটু ভেবে দেখো, আব্দুল করিম রেঞ্জ রোভার কিনেছে, তুমি যাকে সফল মনে করছো, এই আব্দুল করিম মারা যাওয়ার সাথে সাথেই রেঞ্জ রোভারটা অন্য কেউ ব্যবহার করবে। আব্দুল করিমের আর থাকবে না, ডুপ্লেক্স বাড়িটা অন্যের হবে, আব্দুল করিমের হবে না। ওই বিদেশের ডলারগুলা অন্য কেউ মালিকানা দাবি করবে, আব্দুল করিমের আর মালিকানায় থাকবে না। এমনকি নিজের খরিদাকৃত জায়গায় যে ঘর বেঁধেছে, আব্দুল করিম মারা গেলে তার লাশটা পর্যন্ত ঘরের ভিতর রাখবে না, উঠানের মধ্যে ফালাই রাখবে, উঠানের মধ্যে ফালাই রাখবে। তা আব্দুল করিমের তো গাড়িও রইল না, বাড়িও রইল না, ডলারও রইল না, জমিনও রইল না। তা আব্দুল করিমের কি আছে? রব বলে এটাই তো বুঝাতে চাই, যার কাছে ঈমান আছে, নেক আমলের পাহাড় আছে, আদব আছে, ভদ্রতা আছে, ঈমান আছে, মহাব্বত আছে, সুন্দর একটা বড় মন আছে, পবিত্র চিন্তা আছে, সেই হচ্ছে দুনিয়া আখিরাতের সফল। সুবহান। আজকে থেকে কাউকে মাইনাস পাইতে দেখলে ফেল গেছস বললে বলতে পারেন, কিন্তু কামের কাম কিচ্ছু হবে না। কারণ পৃথিবীতে অনেক শিল্পপতি এমন আছে পরীক্ষার খাতায় এ মাইনাস পায় নাই, কিন্তু টাকার আধিক্যতায় এমন ফ্যাক্টরির মালিক হয়েছে যারা গোল্ডেন এ প্লাস পায়, তারা ওই কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য সিভি জমা দেয়। গোল্ডেন এ প্লাস পানেওয়ালা সিভি জমা দিচ্ছে কার ফ্যাক্টরিতে? যে ফ্যাক্টরির মালিক এ মাইনাসও ভালো করে পায়। এবার বলেন সফলকে? গোল্ডেন এ প্লাস না এ মাইনাস? মনে রাখবেন, পৃথিবীতে যত দার্শনিক আছে ওনাদের রেজাল্ট কত? যত আবিষ্কারক আছে, লাইটের আবিষ্কারক, ক্যামেরার আবিষ্কারক, মাইকের আবিষ্কারক, এই আবিষ্কারক, সেই আবিষ্কারক, সেজন্য কখনো কাউকে সার্টিফিকেটার বলে বলিয়ান হয়ে কাউকে মূর্খ ভাবার চেষ্টা করতে নেই। আল্লাহ কাকে দিয়ে কি করাই নেই কেউ বলতে পারে। সেজন্য সফলতার একটা প্রধান চাবি হচ্ছে নিজের সামনে যে জন থাকবে তাকেই উত্তম ভাববেন, সামনের জনকে বেটার মনে করবেন, সামনের জনকে নেককার ভাববেন, নিজেকে গুনাহগার মনে করবেন। আপনি যত আপনার জায়গা থেকে রবের হাজার ধরনের নিয়ামত পাওয়ার পরও নিজেকে মাটির সাথে মিশাই দিতে থাকবেন, আপনার রব দয়া করে আপনাকে সমাজে, এলাকায়, দেশে ওই মাটি থেকে তুলে চেয়ারের সম্মানের আসনে বসায় দিবেন। যে নিজে থেকে চেয়ারে বসতে চায়, রব তাকে সে চেয়ারে বেশি দিন বসতে দেয় না। চোখ খুললে ডানা বামে দেখলেই অঙ্ক মিল খুঁজে পেয়ে যাবেন। ফেল হতে চায় না পাস হতে চায়? আওয়াজ দিয়ে বলেন, ফেল হতে চায় না পাস হতে চায়? জাহান্নাম চাই না জান্নাত চাই? বেইজ্জত চাই না ইজ্জত চাই? অশান্তি চাই না শান্তি চাই? এবার যাই আপনার আমার চাওয়া, আওয়াজ দিয়ে বলুন, সব আশা পূরণ করতে যিনি পারেন তিনি কে? সব চাওয়া যিনি পূরণ করে দিতে পারেন তিনি কে? সে আল্লাহ পাক বলে, বান্দা আমি সব দিব তোরে, কারণ আমি সব বানাইছি তোদের জন্য। আমি আল্লাহর শান্তির দরকার নাই, শান্তি তোদের দরকার। আমি আল্লাহর ঘুমের দরকার নাই, ঘুম তোদের দরকার। আমি আল্লাহর খাবারের দরকার, খাবার তোদের দরকার। তো তোদের যা দরকার সব আমার কাছে আছে, আমি রব দিতে রাজি, তবে তোর টাইমে দিব না। এই প্যাঁচগুলো না বুঝার কারণে অনেকে আপনারা আমরা ডিপ্রেশনে চলে যায়। দিয়েছেনও যিনি, দিবেনও তিনি, কিন্তু সময় আপনার আমার নির্ধারিত নয়, সময়টা উনি নির্ধারণ করবেন। কোন সালের কোন মাসের কোন তারিখ কি বার আপনি কোন টাইমে কি পাইলে ভালো হবে সেটা উনি জানেন। আর টেনশন করোনাকালীনের সময় আপনারা জিন্দা ছিলেন তো? সারা বিশ্ব লকডাউন, বলেন সারা বিশ্ব। এবার আমি বলবো, আপনারা একটু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন, করোনাকালীন
সে কঠিন পরিস্থিতি যখন পার হচ্ছে, সারা বিশ্ব তখন টেনশনে পড়ে গেছে, আপনরাও কিন্তু আর পাশে দাঁড়াচ্ছে না ভয়ে, কাঁদ থেকে দৌড়া তখন ওই মাস্ক বন্ধুর সাথেও হাত মিলাতে, আর যে কেউ একটু কাছে আসলে 3 ফিট দূরে যা, আয় দোস্ত একটু বুগাই, 3 ফিট দূরে যা। আর যদি করাও লাগে তাহলে একটা কাজ কর, এই স্যানিটারি কর, আগে ভালো করে কর। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, করোনাকালীন সময়ে লকডাউনের কারণে রাস্তাঘাট খোলা ছিল না, বন্ধ? গাড়ি, অফিস, মাদ্রাসা, আওয়াজটা আর একটু বড় দেন। স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত, আরো জোরে, চাকরি, ইনকাম, খাবার চলছে নাকি বন্ধ? খাবার এখন মনে হয় ডেলি কয় বেলা? এখন করোনাকালীন মনে হয় 1 বেলা ছিল। আল্লাহ তুমি করোনা দিলা কেন? রব বলে যে যতগুলা কারণে করোনা দিয়েছি তার মধ্যে একটা কারণ, বান্দারে তোর রিজিকের দায়িত্ব আমি তোর আত্মীয় স্বজনের হাতে দিই নাই, তোর রিজিকের জিম্মাদারি তোর আপন পরের কাছে দিই নাই, তোর রিজিকের দায়িত্ব তোর বাপ চাচা জেনার কাছে দিই নাই। তুই বান্দার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। করোনাকালীন সব বন্ধ, খাবার বন্ধ ছিল না, কারণ রাজ্জাক আমি আল্লাহ ছিলাম, আমি রিজিক দিয়েছিলাম। খাবারের জন্য বাজারে যাওয়ার দরকার, বাজার করার জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি ব্যবসা কাজের দরকার, কাজ করার জন্য পরিবেশের দরকার। করোনাকালীন তো সব বন্ধ, ইনকামও বন্ধ, খাবার বন্ধ। 3 বেলা ভালো করে আল্লাহ খাওয়াইছে নাকি খাওয়াই নাই? শুধু তা না, এখন তো পরিশ্রম করে খাইতে হয়। আল্লাহ তখন কইছে ঘরে বসে খা। অন্য সময় গাম জড়াই খাইস, করোনাকালীন সময় আমি আল্লাহরে ভুলে গেছিস তো, দেখ আমি কেমনে খাওয়াই। ঘরের ভিতর থাক, বাইরে লকডাউন, রুমের ভিতরে থাক, খাটের উপর শুইয়া থাক, শুইয়া খা, বসে খা, হাইটটা খা। গাম জড়ানোর দরকার নাই, তোদেরকে প্র্যাকটিক্যাল আমি আল্লাহ বুঝাই দিলাম। রিজিকের জন্য পরিশ্রমের দরকার নাই, আমি রবের দয়ার দরকার। মনে থাকবে ইনশাল্লাহ। এই অঙ্কটা যদি মাথায় চলে আসে, বান্দার 2 নম্বরই করার চিন্তাই চলে যাবে। কারণ বাবারা যা কামাই নিজের জন্য না ছেলে মেয়ের জন্য, দাদা নানা যা কামাই নিজের জন্য না নাতিদের জন্য। এবার প্রত্যেকটা দাদা নানা যখন, বাবারা যখন চিন্তা করবে আমার পরবর্তী প্রজন্মের জন্য, আমার আল্লাহ আছে তো, আমার টেনশন নাই, 2 নম্বরই কামানো ছেড়ে দিবে, সুদ খাওয়া ছেড়ে দিবে, গোশ খাওয়া ছেড়ে দিবে, অন্যের জায়গা জুলুম করে নেওয়া ছেড়ে দিবে, দলিলে 2 নম্বরই করে জায়গা খাওয়া ছেড়ে দিবে, সীমানায় দেওয়াল তোলার সময় 10 ইঞ্চি অন্যের জায়গা মেরে খাওয়ার চিন্তা ছেড়ে দিবে, বিলের মধ্যে আইল কাটার সময় নিজের বাগেরটা একটু বেশি করে কাটতে অন্যটা ছোট কইরা ছেড়ে দিবে। কারণ সব সময় তিনি বলবেন আমার আল্লাহ আছে আমার ছেলে মেয়েকে দেখার জন্য, আমার আল্লাহ আছে আমার নাতিদেরকে দেখার জন্য। সুতরাং এমন একজন আল্লাহ যার আছে, তার ভবিষ্যৎ নিয়ে ভাবার বিন্দু পরিমাণ দরকার। আর একটু জোরে বলেন। আপনাদের এলাকায় আমি চিনি না কাউকে, কিন্তু এতটুক জানি এই এলাকায় মানুষের ভিতর একটা জিনিসের মামলা সবচাইতে বেশি। সবাই কোন? অনেক সময় তো এই জমি সংক্রান্ত মামলা এমন পর্যন্ত পৌঁছেছে, এক মার পেটের ভাই বোন কেউ কারো চেহারা দেখতে রাজি না। এই ভাইরাসটা বাড়তে বাড়তে এমন হয়েছে, তাদের ছেলে মেয়েও একজন আরেকজনের সাথে এখন সম্পর্ক রাখতে রাজি না। কারো বিয়েতে এখন কেউ যায় না। অনেক আছে ফুফিকে না, দেখে
বুঝাতে পারছি? টোটাল হিসাবটা করে দেখেন তো, লাভে আছেন নাকি লসে আছেন? আরো জোরে। হাজার লসের একটা লস শুধু আপনাদেরকে বলি। আপনার ছেলের বিয়ে দিবেন, মেয়ের বিয়ে দিবেন, বিয়ের মধ্যে আত্মীয় স্বজন না আসলে কি দেখতে সুন্দর লাগবে? বিয়ে বাড়ির মতো লাগবে? এখানে সব সাজাইছেন, শুধু শ্রোতা কেউ আসে নাই। দেখতে কিরকম লাগে মাহফিল শেষ হওয়ার পর এক নজর দূর থেকে দেখেন, দেখবেন যে মরা বাড়ির মতো ভরে রয়েছে সব। তো যেভাবে আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছি, একসময় ছেলে মেয়ের বিয়েতে শুধু মেহমান দেখানোর জন্য বাস করে ভাড়া করে মানুষ আনা লাগবে। এই ছাড়া আর কোনো উপায়? বলেন এই ছাড়া আর কোনো উপায়? অনুরোধ করে বলে যায়, এই জাগার মামলা করে কে কি পাইছেন আমি জানি না, তবে এতটুক জানি জোতার তলা ক্ষয় হইছে। আমি শুনি নাই? কালো দাড়ি সাদা হইছে, মাথার চুলগুলা সব যাইয়া যাইয়া টাকলা হইছে, রাতের ঘুম হারাম হইছে। আরো জোরে, আরো জোরে। নিজের জন্য আল্লাহ যে অল্প সময় দিয়েছে তার 3 ভাগের 1 ভাগ সময় নষ্ট হয়েছে, সম্পর্ক ছিন্ন হয়েছে। যে জায়গার জন্য মামলা লড়তেছেন এমন টাকা গেছে, এই টাকা দিয়ে আপনি চাইলে অন্য জায়গায় আরো 2 ডবল জায়গা কিনতে পারতেন, সেই জায়গাটার টাকাও শেষ হয়েছে। এবার টোটাল হিসাবে বলেন লাভ না লস? আরো জোরে। আপনারা জানি কি বলছিলেন, আমরা কি লস চাই না লাভ চাই? মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের পথের মধ্যে যে লাভ আছে, পৃথিবীর আর কোথাও সেই লাভ আপনি পাবেন না, মানেন আর না মানেন। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই চিরন্তর। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা মনোযোগ, কারণ আমরা চলে যাব একদিন। বাবা মনোযোগ আছে তো আপনাদের? এগুলা কি আমাদের সমাজে দরকার আছে না নাই? আমি বাবাদেরকে একটা কথা বলতে চাই, ভেবে দেখবেন, আপনি যেভাবে মামলা টানছেন একা, আপনি মারা গেলে আপনার 5 ছেলে মিলেও সে একা মামলা টানতে পারবে না। লিখে রাখেন। দাদা যেভাবে একা সংসার চালাইছে, আমার বাপ চাচা সবাই মিলে, আপনার বাপ চাচা সবাই মিলেও পারবে না। বাবা যেটা পারে 10টা ছেলে সেটা মাথায় রাখবে না জীবন। সেজন্য অনেক সময় মানুষে বলে, বাবা যখন কামাইছে তখন বুঝি নাই, এখন যখন সংসারের দায়িত্ব নিজের কাঁধে, এখন বুঝতেছি বাপে কেমনে সংসার চালাইছে। এটা আওয়াজ দেন না রে ভাই, ঠিক কিনা? সেজন্য আপনি এমন কিছু রেখে যায়েন না যেটার কারণে আপনার ছেলে মেয়ে পরবর্তীতে আপনারে গালি দিবে। কি তা রেখা গেছো? সম্পত্তিতে কিছু রাখো না, এই মামলায় না রেখে গেছো। তো মামলা যদি দিতে হয় আবদার করে বলবো, সবাইকে না, যে 2-1 জন আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলছি, মামলা যদি দিতে হয় বান্দা হিসেবে রবের দরবারে মামলা দেন। বিশ্বাস করেন 10 গুণ বেশি পাবেন আপনি। আপনার চাচা জ্যাঠা কাকা মামা কয় ইঞ্চি খাইছে, আপনার রব থেকে আপনি 10 ইঞ্চি পাবেন। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমার নামে যে 1 ছাড়বে আমি 10 গুণ বেশি দিবই দিবই দিব। মানুষ থেকে নিলে দলিলে ভেজাল আছে। আমি কি বুঝাতে পারছি কথা? জাগার অদবদল হলে দেখবেন যে নতুন কিছু পাওনাদার বাইরে গেছে, ওয়ারিশ বাইরে গেছে। আর যখন আল্লাহ দিবে সেখানে এই ঝামেলাগুলা থাকবে। এবারে নবী রহমাতুল্লিল আলামিন কি বলছেন, হাদিসটা শুনুন। আপনার নবী, আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী, 2 জাহানের বাদশা নবী, মেরাজের দুলা নবী, নবীদের ইমাম নবী, হাউজে কাউসারের মালিক নবী। আর একটু জোরে বলেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, হে আমার উম্মত শুনো, সুযোগ দিয়েছেন, এটাই তো বড় ভাগ্যের ব্যাপার, ঠিক না? আমরা আদব নিয়ে ভদ্রতার সাথে সর্বোচ্চ প্রেম ভালোবাসা অন্তর থেকে জবানে প্রকাশ করে দরুদে শামিল হই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই যদি মোর
তন জন এতে নাই মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মওজুদা মশহুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি রে সাগরে আকাশে বাতাস শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ঈমানি কণ্ঠে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর
অধ্যকার ভাউরপাথ মিরপাড়া যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় কবরবাসীর মাগফিরাত কামনায় দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মান্যবর সভারত্ন খতিবে মিল্লাত রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাব মাওলানা শেখ আহমদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের যিনি মান্যবর প্রধান অতিথি, পরশুরাম পৌরসভা সাবেক সফল মেয়র জননেতা জনাব আবু তালেব সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান ওয়াইজিন রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মোহাম্মদ রিয়াদ জালালি আশিকি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম উপস্থিত, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা উপস্থিত, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজম হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। মহান রবের আলিশান ও পাক ও দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের জীবনের ঘটে যাওয়া করা হাজার অডেল গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে দিলের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে শুকরের ডালা নিয়ে হাজিরা দেবার জন্য যাদের দিল চায় মোহাব্বতের আওয়াজে আল্লাহর দেওয়া শক্তি আওয়াজ ব্যবহার করে জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে আল্লাহ যেন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করে। এই মাহফিলের আয়োজনে প্রকাশ্য গোপনে সামনে পিছন থেকে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমত সহযোগিতাকে কাল হাসরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করুক। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসার আমন্ত্রণে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার যে সুযোগ দিয়েছেন, আমি সবার কাছে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন রাখব, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আমার যুবক ভাইদের কি কোনো তাড়া আছে? ফিরার কোনো জলদি আছে? কিছুক্ষণ সময় তো দেওয়া যাবে ইনশাল্লাহ, কারণ হাজার চেষ্টা করলেও এই আয়োজন কালকে করা কখনোই সম্ভব নয়। প্যান্ডেল রেখে দিতে পারবেন, লাইটিংও রেখে দিতে পারবেন, কিন্তু যেই আশেক সশরীরে এখানে নিজের স্বইচ্ছায় উপস্থিত হয়েছে এই পাগলগুলাকে আবার কালকে এক জায়গায় করা সম্ভব? এখানে অনেক এমন বসে আছে নিচে মাটির সাথে নিজেকে লাগিয়ে রেখেছে, যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসে না। আজকে স্বইচ্ছায় তারা মাটিতে বসে আছে। এটা শুধুমাত্র আল্লাহ এবং রসুলের প্রেমের কারণে সম্ভব, নামের কারণে সম্ভব। কথা বলতে হবে ঠিক কিনা? এই মোহাব্বত আল্লাহ তাআলা কবুল করুক বলি আমিন। প্রিয় ভাইয়েরা, জীবনের ক্ষণ
ঘড়ির কাঁটা সেকেন্ডের সেই টিকটিক আওয়াজ আমাদেরকে জানিয়ে দেয় কত দ্রুত আমাদের জীবনের হায়াত, সময়, সীমা, ভিসা শেষ হয়ে যাচ্ছে। কত চেনা মুখ আজকে মাটির আড়ালে নিজের চেহারাকে গোপন করে রেখেছে, কবরের জগতে তাদের বসবাস। কত বিত্তবান, কত পাওয়ারফুল, কত শক্তিশালী, কত ধনট্ট ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে, কবর চোখে পড়লে সেই দৃশ্যটাই যেন মনের মধ্যে বারবার উকি দেয়। আজকে তুমি দেখছো অন্যকে মাটির নিচে কবরে শুয়ে আছে, একদিন তোমার কবরটাও এইভাবে দুনিয়ার মানুষ দেখবে, তুমি কবরে শুয়ে থাকবে। মৃত্যু এমন একটা শক্তিশালী সত্য জিনিস, মৃত্যুকে যদি আপনি আমি সত্যিকার ভাবে বুঝতে পারি, পৃথিবীর 90% জামিলা, আমি বলবো না আপনারা বলেন, 90% ঝামেলা মানুষের ভিতর দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। পৃথিবীর কত বড় বড় সুপারস্টার, তারকা, যাদের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল থাকতো, তারা মৃত্যুবরণ করার পরে তাদের কবরের পাশেও কেউ যায় না। পৃথিবীর কত বড় বড় বাদশা, যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপত, আজকে তাদের কবরের পাশে গিয়ে মানুষ দুষ্টামি করে, এমন হাজারো রেকর্ড আছে। বাবা কথা বলেন না প্লিজ, একটু অনুরোধ, কথা বলবেন না, হ্যাঁ প্লিজ। জি, একবার বলি আলহামদুলিল্লাহ। মৃত্যু বড় ভয়ানক, হ্যাঁ, তবে যে হতে পারে রবের প্রেমিক, মৃত্যু তার জন্য হয় আনন্দ। যে হতে পারে রবের প্রেমিক, তার জন্য মৃত্যুটা হয় ঈদের দিন। যে হতে পারে রবের প্রেমিক, রবের প্রিয় বান্দা, তার জন্য কবরটা হয় একটা আনন্দময় ঘর। যে হতে পারে রবের প্রেমিক, যার হৃদয় নূরের আলোয় আলোকিত, ঈমানের শক্তিতে বলিয়ান, কবর হাসর সমস্ত বাধা সে রবের রহমত দিয়ে পার হয়ে যাবে হাসি মুখে, এমনকি চোখের পলকে রবের রহমতে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। মৃত্যু ভয়ানক, কোনো সন্দেহ নেই, কিন্তু মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না যে রবের প্রেম সাগরে নিজেকে ডুবুরি বানিয়েছে। পরকাল ভয়ানক, সন্দেহ, বলেন না সন্দেহ, কিন্তু খেয়াল করে নেই আর কি, থাক সমস্যা নেই, একবার বলি আলহামদুলিল্লাহ। আমাকে যদি একটু সাউন্ড, আউটসাইডার সাউন্ড থেকে মুক্ত রাখতে পারেন, তাহলে আমি দিল থেকে বলার চেষ্টা করতে পারি। কারণ এই জায়গায় যে বসে সে জানে আউটের আওয়াজগুলো খুব ডিস্টার্ব করে, কথার ভাঁজ ছুটে যায়। আর একবার ইঞ্জিল স্টার্ট দিয়ে আবার ঠান্ডা করে আবার, বুঝেন তো এমনি শীতকাল। আর আপনারা আর আমরা ভাষাগত বেশি পার্থক্য নাই, 19 আর 20। আপনারা হইলেন ওই ফেনিওয়ালা, আমরা হইলাম সিডেঙ্গেওয়ালা। এই স্বাস্থ্য ভাই জেঠতো ভাই মোটামুটি, আর হতা এন্ডেললে তোমার আর হতা জেন্ডেলিল্লে এরি মোটামুটি, এনে এত বেশি পার্থক্য ন ভাই। আই আর কেন হইলে তুই মোটামুটি কেন খেয়াল করলে তুইও বুঝি ফেলে তারিবে, হবে না আঙ্গ ভাষার মতো লাগে প্রায়। আল্লাহ আমাদের এই মোহাব্বত কবুল করক, বলে না আমিন। আর একটু জোরে বলেন। ও সমন্বয়ক, ওইও এগুলোর দরকার আছে তো ভবিষ্যতে, একবার বলেন মারহাবা। বলেন মৃত্যু ভয়ানক, মৃত্যু, কবর ভয়ানক, কবর কিন্তু সবার জন্য নয়। যারা রবের হবে
তাদের জন্য মৃত্যু হবে আনন্দের। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য কবর হবে আলোকিত, তাদের জন্য হাসর হবে ইজ্জতের, জান্নাত হবে প্রশান্তির। হবে যে রবের। ফাইনাল। কে কি নাম নির্দিষ্ট নেই। এবার যদি প্রশ্ন করেন সফলকে ব্যর্থকে, পাস কে করলো ফেল কে করলো, মনে রাখবেন গোল্ডেন এ প্লাস পানেওয়ালা আসল পাস নয়, A-B পানেওয়ালা ফেল নয়। আসল সফলতা তার জন্য যে আপন রবকে খুশি করে কবরে যেতে পেরেছে, সেই সবচাইতে সফল হয়েছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। আসল সফল সে। বাবা কথা বলেন না প্লিজ একটু। আর যে রবকে খুশি করতে পারে নাই, সে পৃথিবীতে গোল্ডেন এ প্লাস পাইও ফেল বলেন না, সে গোল্ডেন এ প্লাস পাইও আর পরীক্ষার খাতায় যে বি পাই নাই, কিন্তু রবের প্রিয় বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস পাইছে। আল্লাহ তাআলা এই ইঙ্গিতটাই কোরআনের মধ্যে দিয়েছেন, কাদ আফলাহা মান যাক্কাহা। বান্দা সফল তাকে মনে করিও না যে ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে। আমি বলতে থাকবো, আপনারা শুধু মিলাবেন। গণিতের মতো অঙ্ক মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। রব বলে, বান্দা ভালো কোম্পানিতে কাউকে চাকরি পেতে দেখলে সফলতার উচ্চ শিখরে পৌঁছাই গিয়েছে, এই কল্পনা করে তুমি ব্যর্থ হিসেবে মন ছোট করিও না। রব বলে, বান্দা ও আমার বান্দা, কাউকে যদি ছোট্ট একটা দোকান থেকে বড় একটা শপিং মলের মতো মালিক হতে দেখে সফলতার উচ্চ শিখরে তাকে আসীন বানিয়ে তুমি সফল ভাবার চেষ্টা করিও না। ও আমার বান্দা, সফল তো সেই নয় যার কাছে রেঞ্জ রোভার আছে, ল্যান্ড ক্রুইজার আছে। সফল তো সেই নয় যার কাছে ডুপ্লেক্স বাড়ি আছে। সফল তো সেই নয় যে দেশ থেকে বিদেশ গিয়ে অনেক টাকা কামিয়ে দেশের সে ভাঙ্গা গড়টাকে 10তলা বিল্ডিং বানিয়েছে। ও বান্দা, এগুলাকে দেখে তোমরা সফলতা মনে করলো, আসলে সফলতা নেই এখানে। একটু ভেবে দেখো, আব্দুল করিম রেঞ্জ রোভার কিনেছে, তুমি যাকে সফল মনে করছো, এই আব্দুল করিম মারা যাওয়ার সাথে সাথেই রেঞ্জ রোভারটা অন্য কেউ ব্যবহার করবে। আব্দুল করিমের আর থাকবে না, ডুপ্লেক্স বাড়িটা অন্যের হবে, আব্দুল করিমের হবে না। ওই বিদেশের ডলারগুলা অন্য কেউ মালিকানা দাবি করবে, আব্দুল করিমের আর মালিকানায় থাকবে না। এমনকি নিজের খরিদাকৃত জায়গায় যে ঘর বেঁধেছে, আব্দুল করিম মারা গেলে তার লাশটা পর্যন্ত ঘরের ভিতর রাখবে না, উঠানের মধ্যে ফালাই রাখবে, উঠানের মধ্যে ফালাই রাখবে। তা আব্দুল করিমের তো গাড়িও রইল না, বাড়িও রইল না, ডলারও রইল না, জমিনও রইল না। তা আব্দুল করিমের কি আছে? রব বলে, এটাই তো বুঝাতে চাই, যার কাছে ঈমান আছে, নেক আমলের পাহাড় আছে, আদব আছে, ভদ্রতা আছে, ঈমান আছে, মহাব্বত আছে, সুন্দর একটা বড় মন আছে, পবিত্র চিন্তা আছে, সেই হচ্ছে দুনিয়া আখিরাতের সফল। সুবহান। এটা কি একটু খুলে ফেললে সমস্যা হবে ভাইয়া? এটা 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 যদি কষ্ট না দেয় আপনারা। জি, সবাই মহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে থেকে কাউকে মাইনাস পাইতে দেখলে ফেল গেছস বলবেন? বললে বলতে পারেন, কিন্তু কামের কাম কিচ্ছু হবে না। কারণ পৃথিবীতে অনেক শিল্পপতি এমন আছে, পরীক্ষার খাতায় মাইনাস পায় নাই, কিন্তু টাকার আধিক্যতায় এমন ফ্যাক্টরির মালিক হয়েছে, যারা গোল্ডেন এ প্লাস পায় তারা ওই কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য সিভি জমা দেয়। গোল্ডেন এ প্লাস পানেওয়ালা সিভি জমা দিচ্ছে কার ফ্যাক্টরিতে? যে ফ্যাক্টরির মালিক এই মাইনাসও ভালো করে পায়। এবার বলেন সফলকে?
গোল্ডেন এ প্লাস না এ মাইনাস? জোরে বলেন, আরো জোরে। মনে রাখবেন, পৃথিবীতে যত দার্শনিক আছে ওনাদের রেজাল্ট কত? কথা বলেন না রে ভাই। যত আবিষ্কারক আছে, লাইটের আবিষ্কারক, ক্যামেরার আবিষ্কারক, মাইকের আবিষ্কারক, এই আবিষ্কারক, সেই আবিষ্কারক, সেজন্য কখনো কাউকে সার্টিফিকেটার বলে বলিয়ান হয়ে কাউকে মূর্খ ভাবার চেষ্টা করতে নেই। আল্লাহ কাকে দিয়ে কি করাই নেই কেউ বলতে পারে। সেজন্য সফলতার একটা প্রধান চাবি হচ্ছে নিজের সামনে যে জন থাকবে তাকেই উত্তম ভাববেন, সামনের জনকে বেটার মনে করবেন, সামনের জনকে নেককার ভাববেন, নিজেকে গুনাহগার মনে করবেন। আপনি যত আপনার জায়গা থেকে রবের হাজার ধরনের নিয়ামত পাওয়ার পরও নিজেকে মাটির সাথে মিশাই দিতে থাকবেন, আপনার রব দয়া করে আপনাকে সমাজে, এলাকায়, দেশে ওই মাটি থেকে তুলে চেয়ারের সম্মানের আসনে বসায় দিবেন। যে নিজে থেকে চেয়ারে বসতে চায়, রব তাকে সে চেয়ারে বেশি দিন বসতে দেয় না। চোখ খুললে ডানা বামে দেখলেই অঙ্ক মিল খুঁজে পেয়ে যাবেন। যে নিজে থেকে মাটিতে বসতে চায়, সমাজের চেয়ারে বসায় দেয়। আমার যুবক ভাইদের কি কষ্ট হচ্ছে? আপনার একটু আওয়াজ দিতে হবে, না হয় আমি মনে করবো শুধু দেহটা আছে, মনটা অন্যদিকে চলে গেছে। হ্যাঁ, মন আছে তো? মন আছে তো? যাদের মনোযোগ আছে তারা একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এই নাকি ব্যর্থ হতে চায়, ফেল হতে চায় না পাস হতে চায়? আওয়াজ দিয়ে বলেন, ফেল হতে চায় না পাস হতে চায়? জাহান্নাম চাই না জান্নাত চাই? বেইজ্জত চাই না ইজ্জত চাই? অশান্তি চাই না শান্তি চাই? এবার যাই আপনার আমার চাওয়া, আওয়াজ দিয়ে বলুন, সব আশা পূরণ করতে যিনি পারেন তিনি কে? সব চাওয়া যিনি পূরণ করে দিতে পারেন তিনি কে? সে আল্লাহ পাক বলে, বান্দা আমি সব দিব তোরে, কারণ আমি সব বানাইছি তোদের জন্য। আমি আল্লাহর শান্তির দরকার নাই, শান্তি তোদের দরকার। আমি আল্লাহর ঘুমের দরকার নাই, ঘুম তোদের দরকার। আমি আল্লাহর খাবারের দরকার, খাবার তোদের দরকার। তো তোদের যা দরকার সব আমার কাছে আছে, আমি রব দিতে রাজি, তবে তোর টাইমে দিব না। এই প্যাঁচগুলো না বুঝার কারণে অনেকে আপনারা আমরা ডিপ্রেশনে চলে যায়। দিয়েছেনও যিনি, দিবেনও তিনি, কিন্তু সময় আপনার আমার নির্ধারিত নয়, সময়টা উনি নির্ধারণ করবেন। কোন সালের কোন মাসের কোন তারিখ কি বার আপনি কোন টাইমে কি পাইলে ভালো হবে সেটা উনি জানেন। সেজন্য রব বলে যে বান্দা, না পাইলে অস্থির হইস না, না পাইলে মন খারাপ করিস না, তুই মনে বিশ্বাস রাখবি আমার একজন এমন মালিক আছে যার ভান্ডারে কোনো কমতি নাই। তিনি দিতে কিপটামিও করে না, তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ। সুতরাং আমার ভরসা বিশ্বাস আমার রবের উপরে ছেড়ে দিলাম, জীবন্তরী রবের নামে ছেড়ে দিলাম। রব বলে, যেই বান্দা নিজের ইচ্ছায় নিজের চাওয়া পাওয়া স্বপ্ন ইচ্ছাকে কুরবানি দেয়, আমি রবের সন্তুষ্টির কারণে নামে আমি আল্লাহ তার জীবন্তরী কখনো ডুবতে দিই না, শান্তিময়ভাবে এগিয়ে দিই জান্নাত পর্যন্ত। সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কথাগুলা কি মাথায় থাকবে? ইনশাল্লাহ তো বলি, মাথায় থাকবে ইনশাল্লাহ। আমরা চাওয়া দরকার চাইবো, দরখাস্ত কখন কবুল করবে কি করবে না আওয়াজ দিয়ে বলুন কার ইচ্ছা? উনি চাইলে কি এখন আপনাকে আমাকে কোটিপতি বানাতে পারে না? উনি যদি সারা বাংলাদেশের সবগুলাকে কোটিপতি শিল্পপতি বানাতো, ওনার জন্য কি অসম্ভব কিছু ছিল? তাহলে আপনি বলেন আজকে মাহফিলটা কেমনে করতেন? লাইটওয়ালা পাইতেন কই? আওয়াজ দেয় না। মাইকওয়ালা কই পাইতেন? আপনি মাইকওয়ালারও যদি ফোন করে কইতেন ভাই আমার মাহফিল আছে 5টা মাইক দে, মাইকওয়ালা আপনারা কইতো তুই বল আমার এখানে আয়।
একটু জোরে বলবেন না? ওখান থেকে দাঁড়াইয়া আপনি গাড়ি পাচ্ছেন না, একটা অটো কোনো রকম আসছে, অটোওয়ালারা আপনি পাইছেন, কই চাচা আপনার অটো কই? কই কি এর অটো? আমি এখন লাইন ক্লুজার চালাই। বুঝতে পারছেন বিষয়টা? জোতা যদি ছিঁড়ে যায় মুসি পাইতেন কই? বাবা বাবা, আসলে এক এক জায়গার এক এক নিয়ম পরিবেশ, এই আর কি। যাই হোক, আমিও মানায় নিতে চেষ্টা করতেছি, আপনারাও একটু মানায় নিবেন আর কি, ইনশাল্লাহ। আর একটু জোরে বলেন। আচ্ছা ভাইয়া, তাহলে সবাইরে যদি কোটিপতি বানাইতো, জিনিসটা কি ঠিক হতো? কখনো ঠিক হতো? দুনিয়াতে যারা অর্থনৈতিক কষ্টে অভাবে আছে, ধনীদেরকে দেখলে মন ছোট করে, আফসোস করে। হাসরের ময়দানে চিত্র হবে ঠিক উল্টা। ধনীরা গরিবদেরকে দেখে আফসোস করবে, কেন যে আমি গরিব হলাম না, কেন যে আমি অর্থের ভিখারি হলাম না, কেন যে আমার সম্পত্তি না থাকতো, এটাই ভালো হতো। জগৎ জিজ্ঞেস করে কেন? কয় দেখ, কোম্পানির মালিক এখনো হিসাব দিচ্ছে, দারোয়ান হিসাব দিয়ে 500 বছর আগে আল্লাহর রহমত নিয়ে জান্নাতে চলে গেছে। দুনিয়াতে ধনীরা খুশি, হাসরের ময়দানে গরিবরা খুশি। আজকে যারা দুনিয়াতে অর্থনৈতিক অভাবে কষ্ট পাচ্ছেন, হাসরে যখন সিচুয়েশন আপনার চোখের সামনে আসবে, আপনি বলবেন আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, সম্পদও দাও নাই, হিসাবও নাই। সম্পদও দাও নাই, বলার জোরে করে বলেন, সম্পদও দাও নাই, হিসাবও নাই। ডাইরেক্ট 50-50, গলায় গলায়। যদ্দূর দরকার ছিল সেদ্দুরে দিয়েছ, যদ্দূর দরকার ছিল ততটুকুই দিয়েছ। অল্প দান, অল্প হিসাব, শেষ। আর 5টা ফ্যাক্টরির মালিক, কথা কয় না। আর হাসরের ময়দান এত ভয়ানক কঠিন হবে, কষ্টের মাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে, মানুষ ভাববে জাহান্নাম হইলে জাহান্নাম অন্তত হাসর থেকে আগে বাচ্চা লই। এইরকম কঠিন হবে হাসর। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে গরিব, মন ছোট করছিলে না দুনিয়ায়, এখন কি মনে করস? গরিবটা সেদিন রবের দরবারে সিজদায় পড়ে বলবে, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তখন বুঝি নাই, এখন বুঝছি তুমি কত দয়া করছো, কত দয়া করছো, কত দয়া করছো। আল্লাহ, আপনাদের এলাকায় ছোট বাচ্চা মারা যায়, গেছে তো? মায়ের পেটে, মায়ের থেকে বের দুনিয়াতে আসার পরে একদিন পরে, এক সপ্তাহ পরে, এক মাস পরে, 2 মাস পরে বাচ্চা মারা গেছে না? তখন আমাদের সমাজে একটা কথা বলে, আফসোস করে, দিছো কেন? আপনারা কি জিন্দা আছেননি? জিন্দা থাকলে উত্তর দিন, মরে গেলে আর কেমনে দিবেন? আল্লাহ তুমি দিলাও কেন? হায় রে আফসোস, হায় রে আফসোস। অনেকে তো আল্লাহকে আল্লাহর সাথে রাগারাগিও করে। দিলা তো দিলা, 7 বছর পরে তাও আবার নিয়ে গেলা। রব বলে যে আমার চাইতে ভালো তুমি জানো না, বুঝবা না। এবার পুরা কাহিনীটা বুঝেন। সব ধ্বংস হয়ে গেল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সব ফানা হয়ে গেল, হাসর কায়েম হয়ে গেল, হিসাব শুরু হয়ে গেল। সেই হিসাবে দেখা যায় ওই বাচ্চার মা বাবা নিজের আমলের দোষে, কর্মদোষে জান্নাত পাওয়ার কোনো যোগ্যতাই নেই, অধিকারই নেই। জাহান্নাম তার প্রাপ্য, কিন্তু রবের চাওয়া 2 জনকে জান্নাত দেওয়া। আর রব্বুল আলামিনের একটা শান মনে রাখবেন, আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। তা জীবন মাথায় রাখবেন, আজীবন আল্লাহ সব সময় কারণ খুঁজে, বান্দা কিছু একটা কর, অল্প কইরা কর, আমার জন্য কর, যে একটা দেখে আমি যেন খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি, মাফ করে দিতে পারি। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। এবার সেই মা বাবা আল্লাহর আহকামুল হাকিমিনের বিচারে গুনার পাল্লা ভারী হয়ে জাহান্নামের দিকে রায় হয়ে যাবে। আল্লাহ রায় দিয়ে দিবে, জাহান্নামের মধ্যে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। যেই মুহূর্তে জাহান্নামের দরজার কাছাকাছি যাবে, আরেকজন ফেরেশতা এসে বলবে,
ওনাদেরকে জাহান্নামে দিও না, রায় চেঞ্জ হয়ে গিয়েছে, ওনাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। এবার সেই মা বাবা ভাবতে থাকবে, আমরা তো জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের নাই, সেটা তো আমরা জানি। জাহান্নাম আমরা পাওয়ার উপযুক্ত, জান্নাত পেলাম তো পেলাম কিভাবে? ফেরেশতা বলে যে আমি এত কিছু জানি না, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসছে তোমাদেরকে জান্নাতের দরজা নিয়ে যেতে। এবার সেই মা বাবা বড় চিন্তিত মন নিয়ে অবাক হয়ে জান্নাতের দরজায় যখন যাবে, দেখবে ছোট্ট একটা, কিরে কে তুই? মা, মা চিনো নাই? কে? ওই 3 দিনে মারা গেছিলাম যে। আরো জোরে। তুই এখানে? তোমাদেরকে আজকে কঠিন মুসিবতে বাঁচানোর জন্যই তো রহমান আমি গুনাহ করার আগেই দুনিয়া থেকে আমাকে নিয়ে আসছে, যেন আজকের দিনে জান্নাতের দরজায় দাঁড়িয়ে তোমাদের পক্ষে সুপারিশ করতে পারি। সে মা বাবা তখন রবের দরবারে সিজদে গিয়ে বলবে, আল্লাহ যাই করছো তুমি ভালো করছো, যা করছো তুমি। যাদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া বড় করছি, সেই ছেলে মেয়ে খবর নেয় নাই, যেটা 3 দিন মারা যায় কবরে আসছে, আজকে সেই উপকারে আসলো। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। এখানে বিন্দু পরিমাণ ভাবার টেনশন করার কোনো দরকার নেই। আল্লাহ যা করেন, যখন যা করেন, যেভাবে করেন বান্দার কল্যাণের জন্য করেন, ভালোর জন্য করেন। কিন্তু সেই ভালোটা বুঝার মতো জ্ঞান ক্যাপাসিটি আপনার আমার কারো নেই। সেজন্য মনে রাখবেন, মুসলমান তো আমরা, অন্যদের মতো ভাবলে তো হবে না, অন্যদের মতো চিন্তা করলে তো আমাদেরকে মানাবে না। তা আমরা কি করব? আমরা শুধু এতটুকু বলবো, আমাদের একজন রব আছে, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। আল্লাহ যা দিয়ে খুশি আমি বান্দা সেটা পেয়ে খুশি, আল্লাহ যেভাবে করে খুশি আমি বান্দা সেভাবে থেকে খুশি। আর টেনশন। করোনাকালীনের সময় আপনারা জিন্দা ছিলেন তো? সারা বিশ্ব লকডাউন, বলেন সারা বিশ্ব। এবার আমি বলবো, আপনারা একটু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন, করোনাকালীন সে কঠিন পরিস্থিতি যখন পার হচ্ছে সারা বিশ্ব, তখন টেনশনে পড়ে গেছে, আপনরাও কিন্তু আর পাশে দাঁড়াচ্ছে না ভয়ে, কাঁদ থেকে না কাঁদ থেকে দইরা, তখন ওই মাস্ক, বন্ধু বন্ধুর সাথেও হাত মিলাতে, আর যে কেউ একটু কাছে আসলে 3 ফিট দূরে যা, আয় দোস্ত একটু বুগাই, 3 ফিট দূরে যা। আর যদি করাও লাগে তাহলে একটা কাজ কর, ওই স্যানিটারি কর, আগে ভালো করে কর। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, করোনাকালীন সময়ে লকডাউনের কারণে রাস্তাঘাট খোলা ছিল না, বন্ধ, গাড়ি, অফিস, মাদ্রাসা, আওয়াজটা একটু বড় দেন, স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত, আরো জোরে, আরো জোরে, চাকরি, ইনকাম, খাবার, খাবার, খাবার চলছে নাকি বন্ধ? খাবার এখন মনে হয় ডেলি কয় বেলা? এখন করোনাকালীন মনে হয় 1 বেলা ছিল। আল্লাহ তুমি করুণা দিলা কেন? রব বলে যে যতগুলা কারণে করুণা দিয়েছি তোর মধ্যে একটা কারণ, বান্দারে তোর রিজিকের দায়িত্ব আমি তোর আত্মীয় স্বজনের হাতে দিই নাই, তোর রিজিকের জিম্মাদারি তোর আপন পরের কাছে দিই নাই, তোর রিজিকের দায়িত্ব তোর বাপ চাচা জেঠার কাছে দিই নাই। তুই বান্দা, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। করোনাকালীন সব বন্ধ, খাবার বন্ধ ছিল না, কারণ রাজ্জাক আমি আল্লাহ ছিলাম, আমি রিজিক দিয়েছিলাম। আল্লাহু আকবার। ইমানদার ভাইয়েরা বলেন,
খাবারের জন্য বাজারে যাওয়ার দরকার আছে না? বাজার করার জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি ব্যবসা কাজের দরকার, কাজ করার জন্য পরিবেশের দরকার। তো করোনাকালীন তো সব বন্ধ, ইনকামও বন্ধ, খাবার বন্ধ। আর একটু আস্তে কইরা, তিন বেলা ভালো করে আল্লাহ খাওয়াইছে নাকি খাওয়াই নাই? শুধু তা না, এখন তো পরিশ্রম করে খাইতে হয়। আল্লাহ তখন কইছে ঘরে বইসা বইসা খা। অন্য সময় গাম জড়াই খাইস, এখন করোনাকালীন সময় আমি আল্লাহরে ভুলে গেছিস তো, দেখ আমি কেমনে খাওয়াই। ঘরের উপর, ঘরের ভিতর থাক, বাইরে লকডাউন। রুমের ভিতরে থাক, খাটের উপর শুইয়া থাক, শুইয়া শুইয়া খা, বইসা বইসা খা, হাইটটা হাইটটা খা। গাম জড়ানোর দরকার নাই। তোদেরকে প্র্যাকটিক্যাল আমি আল্লাহ বুঝাই দিলাম। রিজিকের জন্য পরিশ্রমের দরকার নাই, আমি রবের দয়ার দরকার, দয়ার দরকার, দয়ার দরকার। মনে থাকবে ইনশাল্লাহ। এই অঙ্কটা যদি মাথায় চলে আসে, বান্দার 2 নম্বরে করার চিন্তাই চলে যাবে। কারণ বাবারা যা কামাই নিজের জন্য না ছেলে মেয়ের জন্য, দাদা নানা যা কামাই নিজের জন্য না নাতিদের জন্য। এবার প্রত্যেকটা দাদা নানা যখন, বাবারা যখন চিন্তা করবে আমার পরবর্তী প্রজন্মের জন্য, আমার আল্লাহ আছে তো, আমার টেনশন নাই। 2 নম্বরই কামানো ছেড়ে দিবে, সুদ খাওয়া ছেড়ে দিবে, গোশ খাওয়া ছেড়ে দিবে, অন্যের জায়গা জুলুম করে নেওয়া ছেড়ে দিবে, দলিলে 2 নম্বরই করে জায়গা খাওয়া ছেড়ে দিবে, সীমানায় দেওয়াল তোলার সময় 10 ইঞ্চি অন্যের জায়গা মেরে খাওয়ার চিন্তা ছেড়ে দিবে, বিলের মধ্যে আইল কাটার সময় নিজের বাগেরটা একটু বেশি করে কাটতে অন্যটা ছোট কইরা ছেড়ে দিবে। কারণ সব সময় তিনি বলবেন আমার আল্লাহ আছে আমার ছেলে মেয়েকে দেখার জন্য, আমার আল্লাহ আছে আমার নাতিদেরকে দেখার জন্য। সুতরাং এমন একজন আল্লাহ যার আছে, তার ভবিষ্যৎ নিয়ে ভাবার বিন্দু পরিমাণ দরকার। আর একটু জোরে বলেন। আপনাদের এলাকায় আমি চিনি না কাউকে, কিন্তু এতটুক জানি এই এলাকায় মানুষের ভিতর একটা জিনিসের মামলা সবচাইতে বেশি। কি আর আইলেনি মামলা হয় নাকি জমির মামলা হয়? এর লাগাই তো কইছি চোখ এদিকে মন ওদিকে। তো কেউ মেসেজ দিতেছে মনে হয়। কি নিয়ে মামলা বেশি? সবাই কন। অনেক সময় তো এই জমি সংক্রান্ত মামলা এমন পর্যন্ত পৌঁছেছে, এক মার পেটের ভাই বোন কেউ কারো চেহারা দেখতে রাজি না। এই ভাইরাসটা বাড়তে বাড়তে এমন হয়েছে, তাদের ছেলে মেয়েও একজন আরেকজনের সাথে এখন সম্পর্ক রাখতে রাজি না। কারো বিয়েতে এখন কেউ যায় না। অনেক আছে ফুফিকে না চেহারাও দেখে। বুঝাতে পারছি? টোটাল হিসাবটা করে দেখেন তো, লাভে আছেন নাকি লসে আছেন? আরো জোরে। 1000 লসের একটা লস শুধু আপনাদেরকে বলি। আপনার ছেলের বিয়ে দিবেন, মেয়ের বিয়ে দিবেন, বিয়ের মধ্যে আত্মীয় স্বজন না আসলে কি দেখতে সুন্দর লাগবে? বিয়ে বাড়ির মতো লাগবে? এখানে সব সাজাইছেন, শুধু শ্রোতা কেউ আসে নাই। দেখতে কিরকম লাগে? মাহফিল শেষ হওয়ার পর এক নজর দূর থেকে দেখবেন যে মরা বাড়ির মতো ভরে রয়েছে সব। তো যেভাবে আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছি, একসময় ছেলে মেয়ের বিয়েতে শুধু মেহমান দেখানোর জন্য বাস করে ভাড়া করে মানুষ আনা লাগবে। এই ছাড়া আর কোনো উপায়? বলেন এই ছাড়া আর কোনো উপায়? অনুরোধ করে বলে যায়, এই জাগার মামলা করে কে কি পাইছেন আমি জানি না, তবে এতটুক জানি জোতার তলা ক্ষয় হয়েছে। আমি শুনি নাই। কালো দাড়ি সাদা হইছে, মাথার চুলগুলা সব যাইয়া যাইয়া টাকলা হইছে, রাতের ঘুম হারাম হইছে। আরো জোরে, আরো জোরে। নিজের জন্য আল্লাহ যে অল্প সময় দিয়েছে তার 3 ভাগের 1 ভাগ সময় নষ্ট হয়েছে, সম্পর্ক ছিন্ন হয়েছে। যে জায়গার জন্য মামলা লড়তেছেন এমন টাকা গেছে, এই টাকা দিয়ে আপনি চাইলে অন্য জায়গায় আরো 2 ডবল জায়গা কিনতে পারতেন, সে জায়গাটার টাকাও শেষ হয়েছে। এবার টোটাল হিসাবে বলেন লাভ না লস? আরো জোরে।
তা আপনারা জানি কি বলছিলেন, আমরা কি লস চাই না লাভ চাই? মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের পথের মধ্যে যে লাভ আছে, পৃথিবীর আর কোথাও সেই লাভ আপনি পাবেন না, মানেন আর না মানেন। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই চিরন্তর। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা মনোযোগ, কারণ আমরা চলে যাব একদিন। বাবা মনোযোগ আছে তো আপনাদের? এগুলা কি আমাদের সমাজে দরকার আছে না নাই? আমি বাবাদেরকে একটা কথা বলতে চাই, ভেবে দেখবেন, আপনি যেভাবে মামলা টানছেন একা, আপনি মারা গেলে আপনার 5 ছেলে মিলেও সে একা মামলা টানতে পারবে না। লিখে রাখেন। দাদা যেভাবে একা সংসার চালাইছে, আমার বাপ চাচা সবাই মিলে, আপনার বাপ চাচা সবাই মিলেও পারবে না। বাবা যেটা পারে 10টা ছেলে সেটা মাথায় রাখবেন আজীবন। সেজন্য অনেক সময় মানুষে বলে, বাবা যখন কামাইছে তখন বুঝি নাই, এখন যখন সংসারের দায়িত্ব নিজের কাঁধে, এখন বুঝতেছি বাপে কেমনে সংসার চালাইছে। এটা আওয়াজ দেন না রে ভাই, ঠিক কিনা? সেজন্য আপনি এমন কিছু রেখে যায়েন না যেটার কারণে আপনার ছেলে মেয়ে পরবর্তীতে আপনারে গালি দিবে। কি তা রেখা গেছো? সম্পত্তিতে কিছু রাখো না, এই মামলায় না রেখে গেছো।